হ্যালো বন্ধুরা, নমস্কার। সবাই কেমন আছো? আমি ভালো আছি। বাড়িতে সবাই এখন আপাতত ভালো। ছেলেও মোটামুটি ভালো। কাকা আপাতত ভালো। কাকাকে এখন একটু ব্লাড টেস্ট করাতে হবে, ডাক্তার দেখাতে হবে। এগুলো নতুন কথা কিছু না। বাড়িতে রোগবালাই তো লেগেই থাকবে, এটা তো একদম নর্মাল ব্যাপার যেটাকে বলা হয়। তো সেটাই আছে। কাকার শরীরটা একটু খারাপ, মানে ওকে একটুখানি ব্লাড টেস্ট করালে পরে একটু ক্লিয়ার হবে ওর শরীরটা। আর আপাতত সবাই এখন আপাতত আমরা ভালো আছি, ঠিক আছে? তো অনেক দিন পর তোমাদের সামনে একটু কথা বলতে এলাম। এমন কিছু কথা, জানি না এই কথাটা তোমাদের সামনে বলা উচিত কি উচিত না, বুঝতে পারছি না। আর তোমরা অনেক দিন ধরে আমাকে বলছো, মানে অনেক দিন আমি কিন্তু রিলস আপলোড করিনি বা লং ভিডিও দিচ্ছি না। শরীর পারমিট করছিল না, আদারওয়াইজ আরও অনেক ব্যাপার রয়েছে যেগুলো সব কিছু তোমাদের সামনে বলা ঠিক না বা বলতে পারছি না, বুঝতে পারছো তোমরা। তো এইখানে দাঁড়িয়ে থেকে আমাকে প্রত্যেক দিনই সবাই বলছে, সবাই রিকোয়েস্ট করছে প্রত্যেক দিন ভিডিও দাও, প্রত্যেক দিন ভিডিও দাও। তো আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে দেখো, লং ভিডিও আমি একদিন পর পর দেবো, আর শর্ট ভিডিও আমি রেগুলার দেবো। তো সেই রেগুলারিটিটা আমি মেনটেন করতে পারছি না। চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব রেগুলারিটি মেনটেন করার। নেক্সট উইক থেকে আশা করি একদম সব পারফেক্ট হওয়ার চেষ্টা চলবে। এতে কিন্তু তোমাদেরও আমাকে সাহায্য করতে হবে অবশ্যই। যেটা তোমাদের বলেছিলাম আমি হাইপ করতে, অবশ্যই হাইপ করতে হবে প্রত্যেকটা ভিডিওকে, ঠিক আছে? যাতে সবার সামনে ভিডিওটা যায়, এটা হচ্ছে মেন কথা। এবার আসি মূল বক্তব্যে, যেই ব্যাপারটা নিয়ে আমি তোমাদের সামনে এসেছি। তো দেখো, আমি, তোমরা হয়তো বলতে পারো যে কাকিমা হঠাৎ হঠাৎ করে বা ছোটো মা বা দিদিভাই হঠাৎ হঠাৎ করে তোমার মনের মধ্যে এই কথাগুলো আসে কেন? এর পেছনে একটা কারণ আছে, কারণটা বলতে পারছি না তোমাদেরকে। কিছু ঘটনা ঘটেছে যার জন্য তোমাদেরকে আমি কারণটা বলতে বাধ্য হচ্ছি। দেখো, একটা কথা বলি, আজকে এখনও পর্যন্ত আমার যত বছর বিয়ে হয়েছে সেই পর্যন্ত আমি অনেকের জন্য অনেক কিছু করেছি। এর আগেও তোমাদেরকে আমি সেটা বলেছি। হ্যাঁ, টাকা পয়সার কথা বাদ দাও, ওটা তো দিয়েইছি, দিয়ে ঠকেছি, ওটা তো বারবার এক কথা বলে লাভ নেই। দ্বিতীয় কথা হচ্ছে, টাকা পয়সা বাদ দিয়েও এমন অনেক মানুষের ক্ষেত্রেও আমি অনেক কিছু করেছি, যারা কিন্তু আমার নিজের কেউ নয়, বা তাদের জন্য আমার করাটা দরকারও নেই। কেন, তাদের নিজস্ব মেয়ে বা অন্য কেউ আছে, বা ছেলে মেয়ে বলতে পারো, যাই বলতে পারো, এভরিথিং, যাই হোক, আমি পার্টিকুলারলি কারোর কথা বলতে চাইছি না। তারা তাদেরকে হেল্প করার জন্য রয়েছে, আমি না করলেও চলে। কিন্তু তারা হয়তো এখন এই টাইমটা এসে ভুলে গেছে যে আমি তাদের জন্য কী করেছিলাম, নিঃস্বার্থভাবে। আমার কিন্তু কোনো স্বার্থ ছিল না, বা আমার প্রয়োজনও ছিল না তাকে সাহায্য করার, কারণ আমার দরকার নেই। তার সাহায্য করার লোক ছিল, কিন্তু সেই সময় তারাও তাকে সাহায্য করেনি, কিন্তু তাকে আমি করেছিলাম। আমার হাজব্যান্ডের ইনকাম খুবই কম থাকা সত্ত্বেও তাকে আমি হেল্প করেছিলাম, আর্থিক দিক দিয়ে না হোক, মানসিক দিক দিয়ে বলতে পারো, বা আরও অন্য অনেক দিক দিয়ে তাকে আমি সাহায্য করেছিলাম। সেই মানুষগুলো যখন আমার নামে মিথ্যে কথা বলে না, তখন খুব খারাপ লাগে। মানে যে কথাগুলো আমি বলিনি, সেই ব্যাপারটা নিয়ে যদি আঙুল দিয়ে আমাকে দেখায় যে না, ওই মিথ্যে কথা বলেছে, আমি এই কথাটা বলিনি, ও ওই মিথ্যে কথাটা মিথ্যেভাবে বলেছে। এবার দেখো, আমি একটা কথা বলি, আমি সত্যবাদী যুধিষ্ঠিরের কেউ নই, কোনো বংশধর নই। মিথ্যে কথা অবশ্যই বলি, কিন্তু বিনা কারণে আমি মিথ্যে কথা বলি না। এবার উনি যে কথাটা বলতে চাইছিলেন, যে যে কথাটা পরিপ্রেক্ষিতে বলতে চাইছিলেন যে মিথ্যে কথা বলেছি আমি, তো সেটা বলা একটা যুক্তিহীন ব্যাপার। আমার দরকারই নেই সেসব কথা বলার, সেই সব জায়গায় মিথ্যে কথা বলাটা আমার প্রয়োজনই নেই, ঠিক আছে? বা প্রয়োজন আছে বলে আমি মনে করি না, ঠিক আছে? সেই জায়গাগুলোতে আমাকে বলা হচ্ছে যে আমি নাকি ওই কথাগুলো মিথ্যে কথা বলেছি, বানিয়ে বলেছি, আমার বলাটা উচিত হয়নি, এই না সেই না। মানে সে আমাকে অনেক রকমভাবে, মানে ইনডাইরেক্টলিভাবে
অন্য কাউকে বলেছে কথাগুলো, আবার আমাকেও ফোনের মধ্যে বলেছে। আমার খুব খারাপ লেগেছে। কেন খারাপ লেগেছে দেখো, যেখানে যে ব্যাপারে আমি থাকতে চাই না বা থাকতে চেষ্টাও করি না, আমি আমার মতন থাকতেই বেশি পছন্দ করি। ঠিক আছে? আমি কিন্তু কারোর ঘরে গিয়ে আড্ডা মারা, গল্প করা এগুলো খুব একটা করি না। খুব রেয়ার। যখন দেখি আমার মন খুব খারাপ লাগছে, আর তোমরা একটা জিনিস খুব ভালো করে জানো যে আমি বাড়িতে একাই থাকি। একাই থাকি। আমার হাসব্যান্ড কিন্তু সবসময় থাকে না। আর থাকলেও ওর মতন নিজের মতো নিজে থাকে। আমার সঙ্গে কিন্তু ও একটুও টাইম কাটায় না। বা আমার সাথে কোনো কথাও বলে না। বা ওর সাথেও আমি কোনো কথা বলি না। কেননা আমাদের মধ্যে সেরকম আন্ডারস্ট্যান্ডিংটাই হয় না। মানে কিছু না কিছু কারণে একটুখানি টুকটাক খুঁটিনাটি বেঁধেই থাকে। এটা তো জানোই তোমরা। এই জন্য ও ওর মতন থাকে, আমি আমার মতন থাকি। এবার দ্বিতীয় কথা, হ্যাঁ, তা বলে কি আমাদের হাসব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং নেই? অবশ্যই আছে। সেগুলো তোমরা ভিডিও মারফতে দেখেছো। আর সেগুলো কিন্তু অভিনয় না। আমি ভিডিও মানে আমি সোশ্যাল মিডিয়ায় এসে ভিডিওর সামনে কোনো অভিনয় করি না। আমি যেটা করি বাস্তব করি। ঠিক আছে? এখানে কোনো অভিনয় নেই। ক্যামেরার সামনে দেখাচ্ছি আমার হাসব্যান্ডকে আমি ভীষণ ভালোবাসি। আমার হাসব্যান্ডের সাথে আমার খুব সুন্দর বন্ডিং। কিন্তু পেছনে আমরা কিছুই না। হ্যাঁ, এবার এক ফ্যামিলিতে থাকতে গেলে হাসব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়াঝাটি আমাদের কিন্তু প্রচুর ঝগড়া হয়। আমার হাসব্যান্ডের আমার মধ্যে প্রচুর ঝগড়া হয়। সেই ঝগড়াঝাটিগুলো যদি আমি এখন সোশ্যাল মিডিয়ার সামনে আনি, তোমরা দেখে ভাববে যে, "ও কাকিমা, কাকুর সাথে তুমি এত ঝগড়া করো?" বা "কাকু, তুমি কাকিমার সাথে এত ঝগড়া করো?" সে লেভেল ক্রস হয়ে যায় ঝগড়া করতে, করতে। সেটা তো একটা হাসব্যান্ড ওয়াইফের মধ্যে একটা সাধারণ ব্যাপার হতেই পারে। সেটা কোনো ব্যাপার না। এবার আমাদের মধ্যে যোগসূত্র আমার ছেলে। ঠিক আছে? এবার ছেলেকে নিয়েও আবার ঝগড়া হয় মাঝে, মাঝে। আমাদের হাসব্যান্ড ওয়াইফের মধ্যে, "এই তুমি কেন ওকে এই বলোনি, ওই করোনি, সেই করোনি?" এই তো লেগেই আছে। এগুলো বাদ দিলাম। এবার সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যে কথাটায় দেখেছো, কথায় কথা বাড়ে। এক কথা বলতে গেলাম, চলে গেলাম অন্য কথায়। তো যাই হোক, আমি ঘরে একাই থাকি। তো সেক্ষেত্রে মাঝে, মাঝে যখন খুব একাকিত্ব লাগে, খুব বোরিং লাগে, ভালো লাগে না, একটা মানুষ কতদিন বাড়িতে একা থাকতে পারে? এবার যখন একা খুব একাকিত্ব লাগে, তখন হয়তো আমি কারোর ঘরে যাই। তাও বেশিক্ষণের না, ৫-১০ মিনিটের জন্য যাই, গিয়ে একটু কথা বললাম, চলে আসলাম। ঠিক আছে? খুব একটা তার বাড়িতে ঘন্টার পর ঘন্টা বসে থাকা, গল্প করা, আড্ডা মারা খুব রেয়ার। হ্যাঁ, অলওয়েজ ওয়েলকাম, আমার ঘরে সবাই আসতে পারে, কোনো প্রবলেম নেই। কিন্তু আমি কারো ঘরে খুব একটা যাই না, খুব কমই যাই অ্যাকচুয়ালি। আমি আমার নিজের ঘরেই বেশি থাকি। তো এটাই হচ্ছে ব্যাপার। হয়তো কারো ঘরে গেলাম, একটু কথা বললাম, ব্যাস এইটুকুই। আমি আমার মতন একাই থাকি, আর আমার মতন থাকতে আমি বেশি পছন্দ করি। হ্যাঁ, আমার ঘরে যখন সবাই আসে আমার খুব ভালো লাগে অ্যাকচুয়ালি। আর সঙ্গীতা আমার ঘরে খুবই আসে, আর আমি ভীষণ ওকে ফোন করে ডাকিও। বুঝেছো? "এই আয়, গল্প করি, এই আয়, চা খাই, এই আয়, এই করি।" ও একবারে দিনে ২ বার ও আসবেই আমার সঙ্গে দেখা করতে, কারণ আমি ওকে ডেকে, ডেকে নিয়ে আসি। বুঝেছো? সঙ্গীতা আছে বলে টাইমটাও কাটে, ভালো লাগে। আর আমার যে মালিক আছে, মানে মালকিন যাকে বলি, মালকিনকেও ডেকে নিয়ে আসি মাঝে, মাঝে। "আসো না, একটু গল্প করি, আসে না, একটু বসি।" আসে। দিদি আসে। দিদি তো নয়, আমার মামি বলে ডাকি আমরা, মামি হয়। পাতানো মামি। তো মামিকে ডাকি, মামি আসে, গল্প করে। ভালো লাগে। এরা কেন আসে জানো তো? আমাকে ভালোবাসে বলেই আসে। আজকে যদি আমি তাদের সাথে বাজে বিহেভিয়ার করতাম, আশা করি তারা আসতো না নিশ্চয়ই। ঠিক আছে? আর আমি এই যে তোমাদের সামনে ভিডিওর সামনে এই যে মিষ্টি, মিষ্টি কথা, হেসে, হেসে কথা বলছি, এটা আমার মুখোশ পরা একটা মুখ। বাইরে একটা নৃশংস মুখ, যেটা একদম জঘন্য, নেওয়া যায় না, পাতে দেওয়া যায় না, এরকম কিন্তু খুব কম। বললাম না, আমি ২ জায়গায় ২ রকম থাকতে পারি না। হ্যাঁ, এবার কি, এই যে বললাম, আমার হাসব্যান্ডের সাথে এই নিয়ে কিন্তু আমার খুব রাগারাগি হয়। হয়তো ভিডিওর সামনে কোনো কথা আমি বলে ফেললাম, যেটা আমার কথা বলাটা উচিত নয়, বা আমার কোনো ফিলিংসের কথা তোমাদের জানালাম, বা আমার শরীরটা খারাপ সেটাও তোমাদের জানালাম। এই সত্যি কথাগুলো যখন বলি, আমার হাসব্যান্ড খুব রেগে যায়, "কেন তুমি ভিডিওর সামনে এগুলো বলো? এগুলো ঠিক না, এই না, সেই না।" এরকম বলো। কিন্তু আমি না, তোমাদের সামনে এক, ঘরে এক, এরকম থাকতে পারি না। ঠিক আছে? এবার আমি এই কথাটা তুলতাম না। কিন্তু একজনের কাছ থেকে যখন দেখলাম, তাকে যখন দেখলাম সে যখন বলছে যে, সে যখন বলেছে তখন আমার বলতে অসুবিধা কী আছে, তাই না? তো আমিও তাই বললাম। অবশ্যই সবাইকে ভালোবাসি তো, ভালোবাসার জায়গাটা রাখতে চাই। কিন্তু বিশ্বাস করো তোমরা,
আমি চাই না সে ভালোবাসার জায়গাটা নষ্ট হোক, কিন্তু তারা যখন নিজের হাতে করে সেই জায়গাটা নষ্ট করে দেয়, তখনই খারাপ লাগে, তখনই খারাপ লাগে। আর একটা কথা ঠিক, দেখো সত্য কথা বলতে আমার পায়ের তলায় মাটি আছে, আমি কারোর টাকায় খাই না, পড়ি না, কিছু না, এই জন্য আমি কাউকে পরোয়াও করি না। কে আমায় ভালো বললো, কে আমায় খারাপ বললো, কে আমার ওপর রাগ করলো, কে আমার ওপর কী করলো, আমার তাতে কিচ্ছুটি যায় আসে না, ঠিক আছে? কেননা আমি কারো পায়ের তলায় পড়ে নেই, আগেও বলেছি, এখনও বলছি। আজকে আমার হাজব্যান্ড যদি আমাকে নাও দেখে, পেটে এটুকু বিদ্যা আছে যে আমি নিজে ইনকাম করে খেতে পারবো, কেন এত বছর আমি ইনকাম করেই খেয়েছি, আমার হাজব্যান্ডের টাকায় কিন্তু আমি খাইনি, আমি নিজে ইনকাম করেই খেয়েছি, বা এখনও করি টুকটাক, ঠিক আছে? হ্যাঁ, তবে কি এখন কয়েক মাস যাবৎ আমি বসাই আছি, কোথাও কাজ করছি না, বাড়িতেই রয়েছি, এই জন্য প্রবলেমের সম্মুখীন হচ্ছি, কারণ আমার এখন মানসিক দিক দিয়ে আমি খুবই বিধ্বস্ত হয়ে রয়েছি। আর তার মধ্যে কী বলো তো, যখন তুমি দেখবে তুমি কোনো কারণে তোমার মানসিক কোনো কারণে বিভ্রান্ত হয়ে আছো, তখনই দেখবে একটার পর একটা আঘাত তোমার কাছে আসবেই, এটা কিন্তু বাস্তব কথা। যখন আমি দেখলাম ভিডিওতে ভিউজ কম, তখন আমি ভিডিও করাটা বন্ধ করে দেবো, টোটালি ভেবেছিলাম যে আমি ইউটিউবার করবোই না, বন্ধ করে দেবো। এবার সবার রিকোয়েস্টে আমার ভিউয়ার্সরা ভীষণ রিকোয়েস্ট করে, ইতি রয়েছে, সুদীপ্তা রয়েছে, অপর্ণা রয়েছে, পল্লবী রয়েছে, বর্ণালী রয়েছে, কার কার নাম বলবো, পায়েল রয়েছে, প্রচুর প্রচুর রয়েছে, শর্মিলা দিয়ে আছে, মানে আরও আরও অনেক অনেক, এই সময় এই মুহূর্তে মনে পড়ছে না, কারো নাম বলতে গেলে আবার ভয় লাগে, সবাই বলে এই তুই দিদিভাই তুমি আমার নাম বললে না, সবার কথা বলছি আমি। আমার যে কটা প্রিয় ভিউয়ার্স আছে প্রত্যেকে আমাকে রিকোয়েস্ট করে, দিদিভাই তুমি রোজ ভিডিও দাও, রোজ ভিডিও দাও, রোজ ভিডিও দাও। আমি বলছি আর কারোর জন্য না হোক, আমাদের জন্য অন্তত দাও। তাহলে ভাবো যে আমার আজকে 6,000 সাবস্ক্রাইবারের মধ্যে অন্তত 150 থেকে 200টা সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স আমাকে বলছে তোমাকে রেগুলার ভিডিও দিতে, আর বাকি ভিউয়ার্সরা কিন্তু একটা কথা বলছে না, তার মানে তারা চায় না। আমি যখন সোশ্যাল মিডিয়ায় প্রথম ভিডিওটা আপলোড করলাম যে আমি আর ভিডিও পোস্ট করব না, অনেকেই কিন্তু খুব খুশি হয়েছিল, অনেকে খুব আনন্দ পেয়েছিল যে বাহ খুব ভালো। অনেকে বলেছিল যে আমার ক্ষমতা নেই, সবার তো ক্ষমতা থাকে না। হ্যাঁ সেটা ঠিক, আই এগ্রি, আমি এগ্রি করলাম। হ্যাঁ আমি হেরে গেলাম, খুশি, তোমরা নিশ্চয়ই খুশি, অনেকে খুশি হয়েছে যখন আমি এই কথাটা বলেছিলাম, জানো তো, অনেকেই খুশি হয়েছে, সেটা তোমরাও খুব ভালো করে জানো কে কে খুশি হয়েছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে আমি কাউকে খুশি করার জন্য বলিনি, আমি নিজের মন থেকে বলেছিলাম, তাতে কে খুশি হলো অখুশি হলো কোনো ব্যাপার না, কিন্তু আমার মেন ব্যাপার হচ্ছে আমার ভিউয়ার্সরা। ভিউয়ার্সরা আমাকে প্রচুর রিকোয়েস্ট করছে ভিডিও করার জন্য, অবশ্যই আমি করব, সামনের সপ্তাহ থেকে রেগুলারিটি মেনটেন করার 100% চেষ্টা করব। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যে রিলস ভিডিওগুলো সেগুলো আপলোড করতে পারছি না, আপলোড অবশ্যই হবে, এবার থেকে রেগুলারিটি অবশ্যই মেনটেন হবে, লং ভিডিও শর্ট ভিডিও সব কিছুই দেবো। তো এটাই হচ্ছে কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে দেখো আমাকে, আমি যখন রিলস আপলোড করি বা যাই করি, আমাকে সবাই বলছে যে দিদিভাই তুমি লং ভিডিওটা দাও, নাহলে আমার ভালো লাগছে না, বা লাইভে আসো। খুব ইচ্ছা আছে লাইভে আসার, খুব তাড়াতাড়ি লাইভে আসার খুব ইচ্ছে আছে, কারণ তোমাদের সামনাসামনিও আমি কিছু কথা বলতে চাই বা কিছু কথা প্রশ্নের উত্তরও দিতে চাই, যে প্রশ্নগুলো তোমরা করবে অবভিয়াসলি আমি সেই প্রশ্নের উত্তর দেবই দেব, এটা হচ্ছে মেন কথা। আচ্ছা আমি একটুখানি আশ্চর্য ব্যাপার দেখো, আমি 7 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, 4 দিন আগে একটা ভিডিও দিয়েছি, 2 দিন আগে একটা ভিডিও দিয়েছি, কিছু বলার নেই, আমার মানে ভাষাটাই আমি হারিয়ে ফেলেছি। তো যাই হোক, আমি 2 দিন আগে যে ভিডিওটা দিয়েছিলাম, যেটা আমি স্পেশাল ব্লগ হিসাবে বলেছিলাম, কেন স্পেশাল বলেছিলাম, যে আমার ভিউয়ার্সরা অনেকদিন রিকোয়েস্ট করছিল যে ডেইলি লাইফস্টাইলের কিছু দেখে না ওরা, তাই জন্যই বলেছিলাম, ঠিক আছে? যাই হোক, এখানে আমাকে প্রথমে কিন্তু কমেন্ট করেছিল আমার নাম মনে হয় কেয়া, মনে হয় পূর্ণেন্দু চ্যাটার্জি,
আইডি থেকে যে করে। আচ্ছা আমি দাঁড়া 1 সেকেন্ড দেখে নিই। নামটা ভুল বলিনি, কেয়াই। কেয়া লিখেছে, কেয়া লাভলিক দিয়ে লিখেছে ভালো থাকতে হবে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ কেয়া। পল্লবী দাস লিখেছে নাইস, থ্যাংক ইউ সো মাচ পল্লবী। জয়ন্তী চৌধুরী লিখেছে বোন নিচের ধূপদানির ভাঙা বাটিটা রেখো না। আচ্ছা ওকে, নিশ্চয়ই দিদি, অবশ্যই রাখবো না আর। জয়ন্তী চৌধুরী লিখেছে বোন তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ দিদি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুদীপ্তা লিখেছে অনেক দিন পর ঠাকুর পুজো দেখে মনটা ভরে গেল, খুব সুন্দর লাগছে ঠাকুরের আসন। অনেক দিন পর নর্মাল ব্লগ দেখতে ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা। ইতি লিখেছে আজকে আমি চাইছিলাম তোমার ভিডিও দেখতে, আর দেখো তুমি আজকেই ভিডিও দিলে, আমি খুব লাকি গো। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। ইতি লিখেছে দিদি খুব খুশি হলাম তোমার ব্লগ দেখে, আজকে বলতে পারো যে মন থেকে আজকে বলতে পারো যে যে যা মন থেকে চায় সেটা পায়। কোনো কেন জানো, আজকে আমার জন্মদিন, আর তোমার তরফ থেকে আমি এই গিফটটা পেয়ে আমি খুব খুশি দিদি, লাভ ইউ লাভ ডেট। আচ্ছা ওর নিচে লিখেছে অপর্ণা, ওকে লিখেছে হ্যাপি বার্থডে ইতিদি। থ্যাংক ইউ সো মাচ ইতি, অসংখ্য ধন্যবাদ। হ্যাপি বার্থডে টু ইউ। অনেক দেরি হয়ে গেল দেখতে, এক্সট্রিমলি সরি বোন। আশীর্বাদ করি আমার আর তোমার জিজুর তরফ থেকে তোমাকে অনেক আশীর্বাদ রইল, জীবনে অনেক অনেক ভালো থাকো, দুটো সন্তান যেন তোমার জীবনে অনেক প্রতিষ্ঠিত হয়, অনেক ভালো থাকো দাদা, মানে আমার ভাইয়ের সাথে খুশি থাকো, খুব আনন্দে দিন কাটাও, এটা আমাদের তরফ থেকে তোমাকে আশীর্বাদ। অসংখ্য ধন্যবাদ দিদি। আচ্ছা অপর্ণা লিখেছে আজকে অনেক দিন পর সে আগের মতন ব্লগ দিয়েছো, দেখে খুব ভালো লাগলো দিদি, সত্যিই খুব মিস করি তোমার ব্লগ। থ্যাংক ইউ সো মাচ। ইতি লিখেছে একদম ঠিক কথা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই ছিল সেদিনকে ব্লগের মানে হ্যাঁ এটাই ছিল সেদিনকের ব্লগের হচ্ছে যেটাকে বলা হয় কমেন্টগুলো পড়ে সত্যিই ভালো লাগে, খুবই ভালো লাগে। তো যাই হোক, আর বেশি বড় করব না ভিডিওটা। একটা কথাই বলতে চাই, সামনের সপ্তাহ থেকে একদম রেগুলার ভিডিও আসছে, শর্ট ভিডিও অবশ্য আসবে, লং ভিডিও আসবে। মনটার মধ্যে খুব খারাপ লাগে যখন একটা ভিডিও আজকে দেখলাম, আমি দেখে না মনটা খারাপ হয়ে গেল। মানে ভাবতে পারছিলাম না যে সে আমার নামে আমার নাম করে কিছু বলেনি, কিন্তু সে যে কাকে কী উদ্দেশ্য করে কী বলতে চাইছিল সেটা বুঝতে পেরেছি। খুবই খারাপ লাগলো দেখে। যাই হোক, যার যা মানসিকতা সে তাই নিয়ে থাকুক, তাতে আমার কিছু বলার নেই। আর তবে হ্যাঁ, একটাই রিকোয়েস্ট করব, কেউ যেন কারো উপকারের কথা ভুলে না যায়, ঠিক আছে? এটা যেন মাথায় রাখে। আশা করি তাদের ভালো হোক, তারা ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, যে যার মতন থাকুক, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমাকে নিয়ে যেন কোনো রকম কিছু না করে, প্লিজ, হাত জোর করে রিকোয়েস্ট, আমাকে নিয়ে নয়। আদার্স অনেক রয়েছে, তাদেরকে নিয়ে করুক, প্লিজ আমায় না। আমায় ক্ষমা করুন, আমাকে বাদ দাও, আমাকে আমার মতন থাকতে দাও। যদি মনে হয় আমার সাথে রিলেশন রেখো না, কথা বলো না, আমার নো প্রবলেম, একটুও প্রবলেম নেই, কিন্তু আমাকে নিয়ে নাড়ানাড়ি ঘাটাঘাটি করো না। কারণ আমি যেমন ভালো তেমন খারাপ, আমি কিন্তু খুব খারাপও, আমার মুখের ভাষাও খুব খারাপ, আমি রেগে গেলে আমার মাথা ঠিক থাকে না। আমি ছোটোর থেকে আমার প্রচণ্ড, তোমাদের একটা কথা বলে নিই, আমার ছোটোর থেকে প্রচণ্ড রাগ। আমার মা বলতো, আমি যখন ছোটোবেলায় রেগে যেতাম না, আমার মা কী করতে বলো তো, আমাকে কলপাড়ে নিয়ে গিয়ে পিঁড়ির মধ্যে বসিয়ে আমার মাথায় মগের ওপর জল ঢালতো। রাগে আমার চোখ মুখ লাল হয়ে দাঁত মুখ খিচিয়ে আমি যেন কেমন হয়ে যেতাম, আমার এতটা রাগ ছিল। সেই রাগটা আমি আগের থেকে অনেকটাই কন্ট্রোল করতে পেরেছি। আর তার পরেই আমার বিয়ের পরেই আমার নার্ভের প্রবলেমটা ধরা পড়ে। আর এই জন্যে না আমার রাগ কিন্তু মারাত্মক। আমি রেগে গেলে কাকে কি বলছি আমার জ্ঞান থাকে না, আমি যা খুশি তাই বলে দিই, যা খুশি তাই। কিন্তু যখন আমার মাথাটা ঠান্ডা হয়ে যায়,
রাগটা আমার বেশিক্ষণ থাকে না, কিছুক্ষণ পরে যখন মাথাটা ঠান্ডা হয়ে যায় তখন আমি রিয়েলাইজ করি আমি এটা কেন বললাম, আমার কেন বলাটা উচিত হয়নি। কিন্তু আমি ওই যে বললাম রেগে গেলে আমার মেমারি কাজ করে না, পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায় আমার সামনে। কে আছে, সে কে হয় আমার, সে আমার সম্পর্কে কে হয়, সে আমার কী হয় না হয়, আই ডোন্ট কেয়ার। আমার তখন মাথা ঠিক থাকে না, আমি যা খুশি তাই বলে দেবো তাকে, আমার মুখে যা আসবে তাই বলে দেবো, ঠিক আছে? আমি এইরকম, আমি যেমন ভালো তেমন খারাপ। এই জন্য আমার পেছনে কেউ কাঠি করতে আসলে কিন্তু প্রবলেম, মাথা বিগড়ে গেলে তখন কেউ কিছু করতে পারবে না। তো যাই হোক, আর বেশি কথা বললাম না। তো এরপর থেকে রেগুলার ভিডিও পাচ্ছ। সবাই আমাকে খুব ভালো ভালো ভালোবাসা দাও, অনেক বেশি বেশি করে ভালোবাসা দাও। তোমাদের ভালোবাসায় যেন আরও অনেক দূর এগোতে পারি সোশ্যাল মিডিয়াতে, এটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট। আশা করছি এখনও পর্যন্ত যে কটা ব্লগ দেখেছো তোমরা, একটা বছর হয়ে গেল আমার জার্নি, একটা বছরে যে কটা ব্লগ দেখেছো, যে কটা লং ভিডিও শর্ট ভিডিও যাই দেখেছো, আশা করি এখানে কোনো নোংরামি দেখোনি বা নোংরা কোনো ভিডিও আমি পোস্ট করিনি বা নোংরা কোনো কথা বলিনি, কোনো মিথ্যে কথা বলিনি। যেটুকু বলেছি একদম পিওর কথা বলেছি, সত্যি কথা বলেছি। যদি পারো যাচাই করে দেখতে পারো, অবভিয়াসলি কোনো প্রবলেম নেই আমার, ঠিক আছে? আর সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি চাইবো যাতে তোমরা আমার পাশে আরও বেশি বেশি করে থাকো। যারা আমার ভিডিও দেখো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, বিশেষ করে হাইপ করো। যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমার ভিউয়ার্স, লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখবে, আর লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে হাইপ করবে যাতে আমার ছোটো চ্যানেলটা আরও বড়ো হতে সাহায্য করো, আর কিছু না। আর যারা আমার সাবস্ক্রাইবার নয় বাট আমার ভিউয়ার্স, রেগুলার আমার ভিডিও দেখো, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে একটু পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, ঠিক আছে? তো আজকের ভিডিও বেশি বড় করলাম না, আজকের মতন সবাইকে টাটা, গুড নাইট, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে শুভ রাখছি। আরেকটা কথা, ওয়েদার খারাপ, রোজ বৃষ্টি হচ্ছে, আষাঢ় মাস থেকে বৃষ্টি শুরু হয়েছে, শ্রাবণ মাস শেষ হতে চললো, এখন বৃষ্টির নো সমাধান, ঠিক আছে? তো যাই হোক, বর্ষাকালে বৃষ্টি হবে, কিছু করার নেই, এর মধ্যেই থাকতে হবে। ডেলি ব্লগ যেটুকু পারে সেটুকু দেবো, মানে রোজকার ভিডিও মানে কাজকর্ম তো দেখাতে পারি না, কেননা বৃষ্টির মধ্যে বেশিরভাগ কাজ আমার বাইরেই থাকে, আর ঘরে তো টুকটাক ঘরোয়া কাজগুলো, তো সেগুলোই দেখাবার চেষ্টা করব, ঠিক আছে? তোমাদের রিকোয়েস্ট। তো আজকের মতন সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই। জানি না আজকে ব্লগটা তোমরা বুঝতে পারলে কি না, যদি না বুঝতে পারো কমেন্টে অবশ্যই আমাকে জানিও, আর যদি যারা বুঝতে পেরেছো তারাও কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? আর যাকে উদ্দেশ্য করে কথাটা বললাম তাকেও আমি বললাম বি কেয়ারফুল, ঠিক আছে? আমি যেমন ভালোবাসতে জানি, আমি তেমন কিন্তু ঘৃণাও করতে জানি। তো সেদিক দিয়ে একটু বিচার বিবেচনা করে আমার সাথে কথা বলো। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, মিথ্যে কথা বলো না আমার নামে, যেটা বলবে বুক ফুলিয়ে সত্যি কথা বলার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে বাকি জীবনটা ভালো থাকতে পারবে, আর কিছুই না, ঠিক আছে? আমি কিন্তু কাউকে ভয় পাই না, কেন? আমি কারো খাই না, পড়ি না, কাউকে কেয়ার করি না, আই ডোন্ট কেয়ার, ঠিক আছে? তাই সবাই সবাই ভালো থেকো, সবাই সবার মতন থাকো, খুব ভালো থাকো, নিজের শরীরে খেয়াল রেখো, শান্তিতে থাকো, আর আমাকেও থাকতে দাও, ঠিক আছে? তো ততক্ষণের জন্যে সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্যে শুভরাত্রি।